আমার এরকম ওয়েস্ট ইন্ডিজ স্টাইলের বেনুনি করা দেখে তোমরা আবার হাসাহাসি করতে যেও না, কিন্তু আসলে আমি চুলের ভলিউম বাড়ানোর জন্য এই ধরনের বেনুনিটা করেছি। এবার আসি আসল কথায়, আমি হঠাৎ করে আমার চুলের ভলিউমটা বাড়াতে গেলাম কেন? কারণ আমি যাব ঘটোত্তোলনে। হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভুর ঘটোত্তোলনে যাওয়ার জন্য রেডি হচ্ছি, আর সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি কিভাবে রেডি হয়ে গেলাম আর কতদূর কি হলো, কিভাবে এনজয় করলাম, কিছুটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। বেনুনি করা এর যে কতটা ঝুঁকি, যারা বেনুনিটা করে একমাত্র তারাই জানে। প্রচন্ড টাইম লাগে এইভাবে বেনুনি করতে, সত্যি বলছি। অনেক অনেক টাইম দিয়ে বেনুনিটা যেরকম করেছি তার থেকে বেশি টাইম কিন্তু লেগেছে বেনুনিটা খুলতে। কারণ খোলার সময় যদি তোমার ধৈর্য না থাকে তাহলে খুব অল্পেতেই তোমার চুলে জট লেগে যাবে। হ্যাঁ, দেখো যেমনটা আমার চুলে হয়েছে। যেহেতু আমি অধৈর্য হয়ে পড়ছি, কারণ ওইদিকে মাইকে বারবার অ্যানাউন্স করছে যে এবার আমরা বেরোবো ঘটোত্তোলনে, তাই জন্য আমিও একটু বলতে গেলে ধৈর্যহারা হয়ে গেছে। না, এরকম করে জট খোলা যাবে না, তার জন্য আমাকে ক্যামেরাটা একটু অফ করে জটটা ঠিক মতো খুলে নিতে হবে। ততক্ষণে তোমরা কিন্তু চলে যাও। এরকম ভাবে বেনুনি করার পর চুলগুলোকে কিরকম বাউন্সি বাউন্সি লাগে না? আমার তো খুবই ভালো লাগে, তাই আমি মাঝে মধ্যে এরকম করে থাকি। তোমাদের কাদের কাদের এরকম করতে ভালো লাগে সেটা অবশ্যই জানিও। তো দেখো ফাইনাল রেজাল্ট, সামনের চুলগুলো কত বাউন্সি বাউন্সি লাগছে না? আসলে আমার চুলগুলো সামনে একটু চিপসে মতো হয়ে থাকে, তাই আমি এইভাবে বেনুনি করি কোথাও যাওয়ার আগে, যাতে সামনের চুলগুলো আমার বাউন্সি হয়ে থাকে। কারণ আমি চুলে কোনো রকম স্ট্রেটনার কিংবা কার্লিয়ার কোনো প্রকার কোনো মেশিনই ব্যবহার করি না। যাটুকুই আমার স্বাভাবিক চুল, আমার আহামরি চুলও নেই যে এটা দিয়ে কার্ল করবো, স্ট্রেট করবো। যাকে ওসব কথা বাদ দাও। আমার দেখো রেডি হতে হতে কারেন্টটাও চলে গেল। যাই হোক, এর মধ্যে আমি কিন্তু ঝটপট রেডি হয়েও চলে এলাম। আর রেডি হয়ে এই শাড়িটাতে আমাকে কেমন লাগছে তোমরা জানিও, যদিও অবশ্য আগে এই ভিডিওটা দেখেছো এই শাড়িতে। এই দেখো ফুল লুক। এবার আমি কিন্তু সেই একই ভুল করেছি, নেল পালিশও পরিনি আর লিপস্টিকও লাগাইনি। এবার ফুল লুকে চলে এসেছি, আর কারেন্ট নেই তাই লাইটটা এরকমই লাগছে। তো দেখো এবার রেডি হয়ে রাস্তায় চলে এসেছি, আমরা যাচ্ছি ঘটোত্তোলনে। আর সেখানটায় কি কি হচ্ছে সেটা অবশ্যই একটু তোমাদের সাথে শেয়ার করে নিতে। চলো দেখো কত ব্যঞ্জ পার্টি চলে এসছে ইতিমধ্যেই। তো চলো, এরপরে কিন্তু ব্যঞ্জ পার্টি শুধু নয়, রয়েছে বক্স। ওই যে পেছনের আলোটা দেখতে পাচ্ছ ঝিকিমিকি করছে, ওখানটায় কিন্তু বড় একটা বক্সের সেট আপ রয়েছে। ব্যঞ্জ পার্টি রয়েছে, সঙ্গে কিন্তু নাম গানের যে দল যাবে সেটাও রয়েছে। যাকে আনন্দের মুহূর্তগুলো খুব বেশি আনন্দিত হয়ে পড়েছিলাম, তাই পরের ভিডিও ক্লিপগুলো নিয়ে উঠতে পারিনি, তার জন্য অত্যন্ত দুঃখিত। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানানো চাই। আর হ্যাঁ, ফলো করতে ভুলে যেও না। সব শেষে কিন্তু মহাপ্রভুর নাম গানটা করে যেও, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি শেষ পর্যন্ত আমার ভিডিওটা ওয়াচ করে